সব ভেঙে শেষ করে ফেলছে উত্তরাতে একদম। আমরা এখন আছি উত্তরা স্কয়ারে। সো একদম নতুন একটা মার্কেট, এবং এই মার্কেটের ফার্স্ট শোরুমটা আমি নিছিলাম। এবং দেখেন ভেঙে কি করছে অবস্থাটা। এগুলা সব হচ্ছে আপনার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাট আমরা আসলে মানে খুবই দুঃখজনক যে ব্যবসায়ীদেরকে এখানে আপনার শত শত ব্যবসায়ীদের স্বপ্ন সবকিছু শেষ করে ফেলছে। দেখেন কি অবস্থা, ভেঙে একদম শেষ করে ফেলছে। লুটপাট ভাঙচুর, দোকানপাট ভেঙে সবকিছু জিনিসপত্র নিয়ে গেছে। সো এখানে এটা ইচ্ছাকৃতভাবে একটা মব তৈরি করে পুরো মার্কেটটাকে ভেঙে ফেলছে। দেখেন কি একটা অবস্থা, পুরা মার্কেট ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এবং আমার মনে হয় পুরা দেশের মানুষের এটা দেখা উচিত যে আমি একটু বাইরে থেকে দেখাই যে নামটা ভেঙে ফেলছে, যেটা একটু দেখাও। ইয়ে করো, তুমি ক্যামেরাটা নিয়ে যাও। দেখেন পুরো মার্কেট থেকে ভেঙে ফেলছে এবং উপরে পর্যন্ত এগুলো সব ভেঙে ফেলছে। এইগুলা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই মানে পরিকল্পিতভাবে একটা আক্রমণ করছে। এই মার্কেটের মধ্যে কতগুলো শোরুম আছে ভাইয়া? এই মার্কেটে প্রায় 200 শোরুম আছে। 200 ব্যবসায়ী স্বপ্ন পুরা শেষ করে ফেলছে। মানে আমরা কবে এই মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবো? দেখেন কি একটা অবস্থা। এইখানে একটা ভুয়া তথ্য ছড়াইছে যে একজনকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ভুয়া তথ্য ছড়াইছে। বাট যাকে মেরে ফেলা হয়েছে, তথ্যটা ছড়াইছে, সে নিজের পায়ে হেঁটে গেছে। সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজও উত্তরা স্কয়ারের পেজের মধ্যে আপলোড করা হয়েছে। বাট এইটা পরিকল্পিতভাবে পুরো একটা মার্কেটকে ভেঙে ফেলছে। যেখানে এখন ঈদের সময় মানুষ ইচ্ছাকৃতভাবে কিভাবে মানুষের এত ক্ষতি করে, এবং এখানে আর্মিরা না আসলে এটা কন্ট্রোলেই আসতো না। পুরো মার্কেটটা লুটপাট করার জন্য এগুলো করা হয়েছে। দেখেন কি একটা অবস্থা, প্রত্যেকটা মানে ব্যবসায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। 24-এ যেরকম মব করছিল ওই যে 5ই আগস্টের পরে যেরকম আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব করে বিভিন্ন দোকানপাট লুটপাট করছে, সেম কিন্তু এখন এখানে মানে এখানে সেম কাজটা করছে। দেখেন এখানে 2বার আগুন লাগাইছে, মার্কেট ভেঙে একাকার করে ফেলছে। সো একটা সুন্দর এখানে মার্কেট, তো আমি একটা সমস্যা হইতে পারে, বাট মার্কেট তো শুধু মার্কেটের মানে মার্কেটের যে মালিক, মার্কেট তো শুধু তার একার না। এই মার্কেটে যতগুলো দোকানদার আছে, যতগুলো ব্যবসায়ী আছে, প্রত্যেকের স্বপ্ন তো এই মার্কেটের সাথে জড়িত, তাই না? প্রত্যেকের দোকানপাট কোটি কোটি টাকার মালামাল এখানে। এইগুলা ইচ্ছা করে ক্ষতি করা, এখন এই যে ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ কে দিবে? দেখেন কিভাবে দোকান ভেঙে মার্কেট ভেঙে লুটপাট করে নিয়ে চলে গেছে। জাস্ট দেখেন অবস্থাটা। লাইট ধরো তো, এখানে লাইট ধরো। দেখছেন পুরো মার্কেটটা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এখানে কোনো ব্যবসায়ী ঘুমায় নাই, প্রত্যেকটা স্টাফ নিয়ে মালিকরা সবাই এখানে দাঁড়াইছে। আর নিজের চোখের সামনে প্রত্যেক মার্কেটের সব মালিকরা দেখতেছে যে এরকম মার্কেট লুটপাট করে নিয়ে গেছে। কি একটা ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা, চিন্তা করেন। আমরা এখনো এরকম মব সন্ত্রাসের মাঝখানে আমরা বাস করি। যে কোনো সময় যে কারোর সাথে এইসব হইতে পারে। পুরো মার্কেট, এই মার্কেট সম্পর্কে আমি আবার একটু বলি। এই মার্কেটে একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে এখানে সিকিউরিটির কোনো একটা মানে তর্ক বিতর্ক হয়েছিল, তারপর একটা হাতাহাতি হয়েছে, তারপর একটা ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল যে এখানে একজন কে মেরে ফেলা হয়েছে। বাট এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। পরে সিসিটিভিতে দেখা গেছে যাকে মেরে ফেলার কথা বলা হয়েছে সে হেঁটে হেঁটে চলে গেছে। বাট পুরো জিনিসটাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে এই মার্কেটটার উপরে আক্রমণ করে, ফালতু মহিলা একটা রাতের বেলা ফোন দেয়। সো রাত এই যে আপনার মব সন্ত্রাসটা করা হলো, এখানে শুধু তো মার্কেটের মালিক বা মার্কেট কর্তৃপক্ষ, একটা মার্কেটে তো শুধু মার্কেট কর্তৃপক্ষ থাকে না, তাই না? এই মার্কেটের যতগুলো ব্যবসায়ী আছে, এখানে 200 দোকান মানে শোরুম আছে, পুরো 200 ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। এখন মানুষজন বেতন বোনাস কিভাবে দিবে?
আর নিজেদের লোকসানি মানুষ কিভাবে পোষাবে? দেখেন এই যে ভেঙে চুরে সবকিছু নিয়ে চলে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এবং এখনো এই সময়ে এসে যদি আমাদেরকে এগুলা ফেস করতে হয়, সবাই আসার দরকার নাই। দেখছেন কিভাবে ভেঙে চুরে সবকিছু ভেঙে চুরে নিয়ে গেছে, এবং এখন এখানে পুলিশ এবং আর্মি আছে। বাট আমি আসলে জানি না পুলিশ আর্মি ভাঙার পরে কেন, পুলিশ আর্মি তো ভাঙার আগে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। দেখেন ভেঙে চুরে একদম সব শেষ করে ফেলছে। তো এই দেশে আমরা জানি না, আমাদের জীবনে নিশ্চয়তা নাই, এখন কোনো কিছু নিশ্চয়তা নাই। পুরো মার্কেটের 200 ব্যবসায়ী স্বপ্ন শেষ করে দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় যেটা মানে একদম পরিকল্পনা করে, বা এটা পরিকল্পিত একটা মব সৃষ্টি করা হয়েছে এবং পরিকল্পিত এখানে লুটপাট করা হয়েছে। যদি শুধু এখানে ওই যে মারামারিটাকে কেন্দ্র করে হইতো, তাইলে এখানে কেউ লুটপাট করতো না। লুটপাটের উদ্দেশ্যটা কি? মানে একটা মার্কেট ভেঙে লুটপাট করলে কি মানে কোনো কিছু সমাধান হয়ে যাবে? সো এইটা লুটপাট করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে। এবং তারা যেইটা বারবার বলতেছিল যে একজনকে মেরে ফেলা হয়েছে, এখানে কাউকে মেরে ফেলা হয় নাই। যাকে মেরে ফেলার কথা বলা হয়েছে সে সিসিটিভি ফুটেজ আছে, সে হেঁটে হেঁটে চলে গেছে। তো একটা মিথ্যা গুজব ছড়ায়া পুরো মার্কেটটা ভেঙে ফেলছে। তো পুরো মার্কেটের অবস্থা একই রকম। আমি যদি আপনাদেরকে ভিতরে যে একটু দেখাই, এটা হচ্ছে উত্তরা স্কোয়ারে সোনারগাঁ জনপথ রোডে উত্তরা স্কোয়ারে, এবং এই মার্কেটের দেখেন কি অবস্থা করছে। দেখেন এবং এই আমি যতটুকু আপনারা দেখছেন, আপনারাও এটা বুঝবেন যে এখানে একটা যদি কোনো কিছু প্রতিবাদ হয়, সেখানে দোকানপাট ভেঙে, ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে লুটপাট করা, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত, এবং তাদের এটা হচ্ছে পুরোপুরি মব করে মার্কেটটাকে লুটপাটের পরিকল্পনা। আপনারা দেখেন এখানে তো 200 শোরুম আছে এই মার্কেটে। তো পুরো এখানে গোল্ডের দোকান আছে, এখানে কাপড়ের দোকান আছে, এখানে জুতার দোকান আছে, ব্যাগের দোকান আছে, জুয়েলারির দোকান আছে। প্রত্যেকটা ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত। সো এই একটা অবস্থা। হ্যাঁ, তো আমরা চাই না আমাদের এই দেশে কবে সভ্য হব, কবে আমাদের জানমালের নিরাপত্তা পাবো, আমরা আসলে ঠিক জানি না। বাট এখন আসলে এখানে প্রশাসনের লোকজন আছেন, এখন এখানে আর্মি আছে, পুলিশ আছে। বাট এই ঘটনাটা শুরু হয়েছে 1টা থেকে, তাই না? সরি 11টা থেকে, এটা শুরু হয়েছে 11টা থেকে। বাট 11টা থেকে এখন বাজে আপনার 5টা, 5:30। এটা কন্ট্রোলে আসছে 4টার দিকে। 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু মব সন্ত্রাসীরা এখানে মব করছে এবং লুটপাট করছে এবং মব করছে এবং মার্কেট ভেঙে ফেলছে। বাট এর মধ্যে পুলিশ প্রশাসন কেন কন্ট্রোলে আনতে পারে না, আসলে আমরা ঠিক জানি না এই বিষয়ে। বাট আমরা আমাদের এখানে যত মানুষজন দেখতেছেন সব হচ্ছে দোকানের স্টাফ, বিভিন্ন দোকান মালিকদের সবাই স্টাফ। এখানে হচ্ছে সবাই কিন্তু স্টাফ, এবং সবার স্টাফরা এখানে যান জীবন দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার চেষ্টা করছে। বাট এমন একটা সিচুয়েশন ছিল যে এখানে আসলে কারোর কিছু করার ছিল না। বাট তখনই যদি আর্মি আসতো সাথে সাথে, বা পুলিশের যদি স্ট্রং পজিশনে যেত, পুলিশ একবার এসে চলে গেছে দৌড়ানি খায়া। সেম ভাবে হচ্ছে যে 5ই অগাস্টে এরকম বিভিন্ন মার্কেটে লুটপাট হয়েছে। এগুলার উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদ না, এগুলার উদ্দেশ্য হচ্ছে চুরি করা, ডাকাতি করা, মব করে লুটপাট করা, ব্যবসায়ীদের ক্ষতি করা। সো এটা তো আসলে দেখেন এখানে এখন আমি আসলে কি বলবো, আমরা আসলে জানি না। এটা পরবর্তীতে এখানে যারা ব্যবসায়ী, এই মার্কেটের যে 200 ব্যবসায়ী, তারা তো এই ঘটনার জন্য বা এখানে কোনো কিছুর জন্য দায়ী না। তারা যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ কে দিবে, বা এই ক্ষতি কিভাবে ব্যবসায়ীরা পোষায় নিবে, আসলে আমরা ঠিক জানি না। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এখানে। এবং কোন বিবেকে মানুষজন এভাবে লুটপাট করে, এবং এই মব সন্ত্রাসের ভিডিও আছে। এবং আমার কাছে আমরা সব ব্যবসায়ীরা দাবি জানাবো, যারা এই মব সন্ত্রাস চালাইছে, সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেফতার করা হোক।
আমরা 200 ব্যবসায়ী আমরা কালকে রাস্তায় বসে পড়বো। আমাদের একটাই দাবি, যারা লুটপাট চালাইছে, মার্কেট ভাঙচুর করছে, তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হোক। কি একটা অবস্থা দেখেন, পুরোটা ভেঙে শেষ করে ফেলছে। তুমি ওটা দেখা এসো সাথে আমার এই ফোনটা নিয়ে যাও, কারণ আমার এটা দিয়ে এটাতে চলতেছে। এটা পকেটে রাখো, এটা সাথে রাখো। এগুলো ভালো আছে। এই যেগুলো সব কর টাকা ভাই। আমরা ভিতরে ঢুকাই না, ভালো কামাই দিয়ে ভাই। আপনাদের কিছু কিছু মাল এখন ইয়া ইন্টিগ্রেশন গুলো নিয়ে গেলে গড়ি একটা আর আছে। মেয়েদি আসতেছে। ম্যাডাম কোথায়? দেখবে এই যে ফোন, এবং এটা পরিকল্পিত, এটাকে পরিকল্পনা করে এটা মার্কেটের মধ্যে হামলা চালাচ্ছে। আমাদেরকে সব খালি করে দিলেন, তারপরে মার্কেটের অবস্থা কেন হলো, কিভাবে হলো? সেটা আসলে উনি বলতে পারবেন। দুই দফায় তিন দফায় আপনারা এসে দিলে আপনারা কাজটা করেন কি? টিএসএল তো 12টা 12:15 করেন। না না, ওনারা এসে পুরো ক্লিয়ার করে দিছে। এই 11:30 পর্যন্ত আমরাই যা করছি। তাহলে চিন্তা করেন, যারা ভিতরে কাস্টমার ছিল তাদের উপরে তো অ্যাটাক হইতে পারতো।
কাস্টমার ক্ষতিগ্রস্ত হইতে পারে, কাস্টমারের উপরে অ্যাটাক হয়েছে, কাস্টমারের উপরে অ্যাটাক হয়েছে, এখানে বাচ্চা কাচ্চা ছিল, অনেক কাস্টমার আটকা পড়ে গেছিল, এখানে ছোট ছোট বাচ্চা সহ এখানে কাস্টমার আটকা পড়ে গেছিল। বাচ্চাদের মা পাও ভেঙে গেছে অনেকে দৌড়ে নাম থেকে পিছনে সিঁড়ি থেকে, আমরা সেভ করে করে তাদেরকে বের করছি। এবং এই মব ভাঙচুরের জন্য যারা কাস্টমার ছিল আপনার সবাই দৌড়াদৌড়ি করতে যায়, অনেকে আহত হয়েছে এবং কাস্টমাররা তো হ্যাঁ যারা আহত হয়েছে আমরা বলবো আপনারা সবাই আসবেন আজকে। এটার একটা মানে কঠিন বিচার হওয়া উচিত। আপনারা যারা কাস্টমার ছিলেন এই আজকে উত্তরা স্কয়ারে এসে মব সন্ত্রাসের শিকার হয়েছেন, আপনারা প্রত্যেকে আসবেন উত্তরা স্কয়ারে এবং এটার একটা সুবিচার আমরা সরকারের কাছে দাবি করি, সঠিক বিচার আমরা দাবি করি। রিকশাওয়ালার থেকে রিকশাওয়ালার সাথে মিশ্রিত হয়ে এখানে ডাকাত পড়ছিল বেশি। হ্যাঁ, চেষ্টা চোর আর ডাকাত, চেষ্টা চোর ডাকাত এবং টোকাই এবং এবং পুলিশ চাইলে তদন্ত করে সব বের করতে পারবে। এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, এখানে কারা পরিকল্পনা করছে, কারা কি করছে সবকিছু পুলিশ বের করতে পারবে। এইটার দেখেন, চিন্তা করেন একটা মার্কেটে এখন ঈদের সময়, আপনারা চিন্তা করেন একটা মার্কেটে ঈদের সময় কি পরিমাণ কাস্টমার থাকে এবং পুরা মার্কেটের সামনে যখন এইভাবে ভাঙচুর হয়, এখানে শুধু দোকানদাররা না, এখানে কিন্তু কাস্টমাররাও ক্ষতিগ্রস্ত, কাস্টমাররা আহত হয়েছে, অনেক কাস্টমার আহত হয়েছে, অনেক বাচ্চারা আহত হয়েছে, বয়স্ক মানুষজন আহত হয়েছে। তো এইটা সবার জন্য লাইফ রিস্ক, শুধুমাত্র যে দোকানদার বা মার্কেট মালিক বা দোকান মালিক তারা কিন্তু না, সাথে কাস্টমাররাও কিন্তু এখানে মানে হচ্ছে যে আপনার আহত হয়েছে। সো এই যে ব্যাপারটা আমার কাছে মনে হয় এটা প্রশাসনের ভালো করে খোদায় দেখা উচিত। ভাই আমরাই তো 50টা স্টাফ পাঠাইছি, আমাদের অফিস থেকে 35 জন আসছে, আমরাই 50টা স্টাফ পাঠাইছি। দেখেন দেখেন কি করছে, ভেঙে ঘুরা করে ফেলছে ভেঙে। হ্যাঁ, এইখানে আসলে সিকিউরিটির সাথে ঝামেলা হয়েছিল রিক্সাওয়ালার, বাট এখানে রিক্সাওয়ালাদের সাথে মিশে হাজার হাজার সন্ত্রাসী ডাকাত, এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে ডাকাতি করা। এখানে নট অনলি সন্ত্রাসী, এখানে এই মার্কেটটাকে ডাউন করার জন্য আশেপাশে অনেক চক্রান্ত জড়িত দেখবেন আপনারা। হ্যাঁ, উদ্দেশ্যই ছিল লুট করা এবং আমরা আমার কাছে মানে পুলিশ যদি সঠিক তদন্ত করে এই পরিকল্পনাকারীকে এবং এই লুট করার পরিকল্পনা করা, মার্কেটকে ডাউন করার চিন্তা, ব্যবসায়ীদের ক্ষতি করা এবং মানুষের মানে জানমালের ক্ষতি করা, এখানে তো মানে মালও ক্ষতিগ্রস্ত, মানুষের যান, যারা কাস্টমার ছিল, যারা স্টাফ ছিল, এখানে স্টাফরা অত স্টাফদের লাইফ ছিল রিস্কে, যারা এখানে ডিউটিরত অবস্থায় স্টাফ ছিল প্রত্যেকের লাইফ রিস্ক ছিল। তো আমি আমার দোকানের কত টাকা ক্ষতি হয়েছে তার থেকে আমি দেখবো আমার স্টাফ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। সো এখানে প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। সো আপনারা এটা পুলিশ প্রশাসন ভালো করে তদন্ত করেন। এটার হচ্ছে যে আপনার আর পুলিশ সামনে ঈদ, দোকানদাররা কিভাবে নিজের ক্ষতি পোষাবে না কি করবে, কিভাবে বেতন বোনাস দিবে, এখানে এত গোলা ব্যবসায়ী। তারপরে হচ্ছে আপনার পুলিশ একবার আসছে, এসে আবার চলে গেছে। পুলিশ এসে চলে যাওয়াতে তখন ওদের সাহসটা আরো বেড়ে গেছে এবং এখানে ডাকাত দল হচ্ছে রিক্সাওয়ালাদের সাথে মিশে গেছে এবং রিক্সাওয়ালাদের সাথে মিশে ডাকাত দল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে এই মার্কেটে ডাকাতি করছে এবং যেটা দেখছে দেখেন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। এবং এইখানে দোকান মালিকরা এবং সব দোকানের স্টাফরা এবং দোকান মালিকরা সবাই এখানে আছে। তো আসলে এই মব সন্ত্রাসের শেষ কোথায় হবে, এই দেশে আসলে আমরা কবে নিরাপদ হব আমরা আসলে জানি না। এমন না যে অনেক গভীর রাতে হয়েছে, এটা কিন্তু রাত 11টার সময় শুরু হয়েছে। সো তখন চাইলে কিন্তু কন্ট্রোলে আনা যাইতো, কিন্তু কেন প্রশাসন কন্ট্রোলে আনতে পারে নাই, আসলে এখানে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এটা খাজানা নামের একটা শোরুম, খাজানার শোরুমটাকে ভেঙে দেখেন কি করছে। এটা হচ্ছে খাজানার একটা শোরুম, দেখেন কিভাবে লুট করছে ভেঙে চুরে।
দেখেন না, এগুলো দেখাইছি ভাইয়া। এটা হচ্ছে খাজানা নামের শোরুম, মার্কেটের একদম শুরুতে আছে। দেখেন খাজানা শোরুম, পুরা খাজানার মালিকের স্বপ্ন সব, এবং ভিতরে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। তুমি খাবার তাড়াতাড়ি কেটে ফেলো না। সাবধানে সাবধানে তানভীর, সাবধানে। আসো আসো, পুরোটা শেষ করে ফেলো। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ব্যবসায়ী। এটা হচ্ছে খাজানা শোরুম, ওই পাশে শোরুমটার নাম কি? কেজিএট। ওরা তো কয়েক মাস আগে নতুন ওপেন করছে। এই মার্কেটটাই তো নতুন মার্কেট, এবং এটা উত্তরের মধ্যে সবচাইতে আধুনিক ফ্যাসিলিটি সম্পন্ন একটা মার্কেট, এবং এটা আমার কাছে মনে হয় পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মার্কেটটাকে ভাঙা হয়েছে। এই যে দেখেন, এই কেজিএট এর শোরুমটা খুলছে 2 থেকে 3 মাস হবে। এটা নতুন শোরুম খুলছে, আমার মনে আছে কয়েক মাস আগে ওনারা নতুন শোরুম খুলছে। এই যে এইভাবে ভেঙে ভিতর থেকে জিনিসপত্র নিয়ে গেছে। সো এইগুলা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। এখানে আসলে মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মব সন্ত্রাস করে সবাইকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। দেখছেন, এটা আরেকটা ব্যবসা, অনেক কিছু নিয়ে সবকিছু চুরি করার জন্য এসব করা হয়েছে। এই যে দেখেন ওদের দেখছেন জিনিসপত্র কিভাবে লুটপাট করছে। এই যে দেখেন এখানে ওদের জুয়েলারি ছিল, জুয়েলারি সব ভেঙে লুটপাট করে নিয়ে চলে গেছে। এদের এখানে সব জুয়েলারি ছিল, সব জুয়েলারি খুলে লুটপাট করে নিয়ে চলে গেছে। দেখেন এখানে বাচ্চাদের জুতা সহ মানে প্রত্যেকটা ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত। তো ঠিক আছে, তো আমরা এখন লাইভটা শেষ করি। আমরা জানি না কি হবে এটার, বাট আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে এটা শেষ করেন, এটার একটা মানে সঠিক বিচার করুক সরকার। আমরা এটাই সরকারের কাছে, যেটার একটা সঠিক তদন্ত করে দোষীদেরকে গ্রেফতার করা হোক, এবং কি বলবো